যে মশার রক্ত খায় শরীরের ক্ষতি করে বলেন মেরে হেরে, তো সারা যদি মারা যান ইমান নিয়ে মারা গেলে যদি জান্নাতি হয়, আর এই দেশের মধ্যে বেয়াদবেরা যে ইমান চুরি করতেছে তারা কি মারবেন আপনি? একে মস্কারি করে ধরে দিবেন। আমাদের দেশের মধ্যে কতগুলি আমরা মিলে শুনি করা যায়। আরো একটা প্রতিবাদ যদি দুশ্মনের গায়ে না লাগে কি তাকুর প্রতিবাদ রে, আগাতে লাগতে হবে। কথা বলে না কেন? শত্রুর লোকে যখন যুদ্ধ লাগে তখন কি মস্কারি করে করে লাড়ি দিবেন নাকি? আদর করে করে একটু কম কারণ যুদ্ধের মধ্যে যখন তলোয়ার লাগায় চালাবে শত্রুর খুব দেওয়ার দেবে কি আসতে দিবেন না জোরে দিবেন? না আসতে সামরা কাটলে চলবো। আল্লাহ বুঝো তো। আমি মনে করি রসুলের পক্ষে প্রতিবাদ নূর বাংলার গুলি রাইট হচ্ছে, যার কারণে বাতিলের কলিজায় লাগবে। যতক্ষণ বাতিলের কলিজায় তোমার আঘাত লাগবে না সেটা প্রতিবাদ না, সেটা ফেসলা মানে মস্কারা করা লাগতে হবে। রাগ করছেন? রাগ করলে করেন কি? এগুলি ভয় করেন, এগুলি ভয় করে না। ঘুরিয়ে মধ্যে দাওয়াত দিবি আর না দিবি, তোর দাওয়াতের রোজতে সিনিলা কত ওই দিকে বলে রে সালাত নে ক্ষমতার মালিককে, দৌলতের মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চিরস্থায়ী ক্ষমতার মালিককে। পৃথিবীর জমিনে যত ক্ষমতার মালিক আছে মনে রাখবেন, এক সময় এই দেশের মধ্যে ফেরাউনের চাইতে বড় বাদশা ছিল না, এই দেশের মধ্যে নমরুদের চাইতে বড় পাওয়ারফুল ছিল না, এই দেশের মধ্যে হামানের মধ্যে পাওয়ারফুল ছিল না, আবুল আহাব আবু জাহেলের মধ্যে পাওয়ারফুল ছিল না, এই দেশের মধ্যে পৃথ্বীরাজের মধ্যে পাওয়ারফুল ছিল না, গড়গোবিন্দ রাজার মধ্যে ছিল না। সেই ক্ষমতা বিলীন হয়ে গেছে। চিরস্থায়ী ক্ষমতা হলো একমাত্র রব্বুল আলামিন। কিনা বলেন? আল্লাহ বলে আমার ক্ষমতা চিরস্থায়ী। কার ক্ষমতা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ক্ষমতা হলো স্রষ্টা হিসেবে চিরস্থায়ী, আর আল্লাহর নবী ওয়ালিদের আল্লাহর দেওয়া ক্ষমতা নবী ওয়ালিরা পাইছে। নবী ওয়ালিদের দুনিয়াবি ক্ষমতা আখিরাতের ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহর ওয়ালিদের ক্ষমতা কি চিরস্থায়ী? শাহজালালের ক্ষমতা কি কিসের দিনে? না। শাহজালাল কি আজকের শাহজালাল? না। এখনো হিন্দুস্তানে যাইয়া দেখলে বলে, হিন্দুরা পর্যন্ত বলে হিনকা রাজা তু হে খাজা। কত রাজা, কত মহারাজা, কত মন্ত্রী, কত এমপি, কত মিনিস্টার, কত মাওলানা, কত হাজি, কত কাজী, কত মোহতম, কত মুফতি, কত মাওলানা, কত দরাভাট, কত মুহাদ্দিস, কত মুফতি আইনোয়ার গেল, শাহজালাল এখনো, শাহ আমানত এখনো, কাজী দিন শের বাংলা এখনো, আসেনি আমার বাসবাক এখনো আসেনি। আমার বসে বাঘ করে প্রাপ্ত কাদের জিলানি বলেন, মরে দিলাম তাকাফে ওয়াশিনি ফাইনি আযুম নাকাতিলুন ইনদাল কিতালি আসসালাম। রসুল
মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, বউকে ভালোবাসেন, দাদারে ভালোবাসেন, দাদিরে ভালোবাসেন, বাণিজ্য ভালোবাসেন, চাকরি ভালোবাসেন, হুজুরকে ভালোবাসেন, নেতারে ভালোবাসেন, সবারে ভালোবাসেন, কিন্তু পৃথিবীর কোন মহাব্বত যাতে আমি রসুলের মহাব্বতের সাথে বেশি না। এখন তো আমরা নবীর মহাব্বত বাদ দিয়ে মাইশের মহাব্বতে পাগল হয়ে যাই। আজকে 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 আমার মোবাইল এখনো আছে। আজকে একবার আয় আমার কল দিয়া, ইয়ার থেকে আমার কল দিয়ে বলতেছে বিদেশ থেকে আপনি মৌলানা জুবাইর আহমদ আনসারীর গালি গালাজ করেন কেন? আমি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর কি আমি তো আমার জীবনের মধ্যে আমি কি করে গালি গালাজ করি নাই? হুজুর আমি তো শুনছি। আমাকে কি শুনছেন? হুজুর আপনি আনসারী সাহেবের কইছেন, আনসারী সাহেব জুবাইর আহমদ আনসারী সাহেবের কইছেন নবীর সাথে বেয়াদবি করার কারণে খারাপ কথা খুলার না। নাউযুবিল্লাহ। আরো জোরে বল। আমি উত্তর দিলাম ভাই খারাপ কথা যদি গাই হয় এই দেশের মধ্যে কি আদি সাহেব গাদি সাহেব কোনটাই বাকি আছে গাই দেনা? তোমারও খারাপ যদি কথা না মেলে তো দস্তর কি কর তুই খারাপ বুঝতে পারবি। আসলে ব্যাপারটা হলে কি তারা হাঁটতে ভেঙ্গায়, যারা দেখতে পারে না কথা কথা কেন। এরকম একটা হাদিস আছে, হাদিসের পাকের মধ্যে এসেছেন, মিশকাত শরীফ আছে এই হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো ইহুদি যাইয়া বলতে যে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ আমাদেরকে তুমি কিছু পানি। তখন আল্লাহর নবী বললেন ইহুদি আমি কথা বলে তোমরা কি বিশ্বাস করবে? বলে অবশ্যই বিশ্বাস করবে, জীবনে তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহ বলবেন না আপনি যা বলবেন তাই শুনবো, আপনার কথা মানব। 2-2.5 ঘন্টা পর্যন্ত রসুলের সাথে কথা বলেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তারা সবাই বলেছে বালা, মার খেদমত করো বালা, বাপের কথা শুনবা বালা, পুজো করো বালা, যা যা আছে সব বালা। সব শেষ ফিনিশিংয়ের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে তোমার জীবনে যত বালা কাজ আছে এই বালা কাজগুলি কাজে লাগবে তখন তুমি যদি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে ইমানদার হও। তখন সবাই ঘর থেকে বের হয়ে গেছে। তখন বাহিরের লোকগুলি বলে কয় মুহাম্মদ কি বলছে? মুহাম্মদের মতো খারাপ আর দেই নেই। সারাদিন যে বালা করি ওই এক কথায় সব সব কথা বলা যখন ওই আমার উস্তাদের বিরুদ্ধে কয় তো আরে ভাই ব্রেন তো আল্লাহ সবার দিচ্ছে, ঠিক নেই? আমরা যাদের বিরুদ্ধে কথা বলি তাদের সাথে কি আমাদের জায়গা সম্পত্তির ঠেলাতে নিয়েছে, ব্যবসা বাণিজ্যের ঠেলাতে নিয়েছে? তাদের সাথে কি আমাদের কোনো কিরম বলে লেনদেনের কারবার আছে? তাহলে তাদের বিরুদ্ধে কেন বলি? দেশের মধ্যে কি মৌলানা নাই? তাদের বিরুদ্ধে না বলে তাদের বিরুদ্ধে কেন বলি? কারণ তোমরা যাদের বক্তব্য আমরা যাদের প্রতিবাদ করি তাদের ইতিহাস খুলে পৃথিবীর মধ্যে হাজার হাজার বুড়ি বুড়ি প্রমাণ আছে কত মৌলভীরা রসুলের সাথে বেয়াদবি করেছে, ওলির সাথে বেয়াদবি, সাহাবীর সাথে পকে ফুরুক কতনে মারা নবী দিল হুয়া গম সে দো পারা ইয়া নবী। এটা সিটের ব্যাপারটা না, সিটের ব্যাপারটা আর আছে বিভিন্ন সত্তর অফারা ইয়ে দে বক্তব্য 7 বছর তুলে ওনারা বলে এই 5,000 অনুমতি পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ অনুমতি চলেছে। সিস্টেমে তো আছে
লাইফে দিলে চিস্তিবের কেন রাত পার হলে 20,000 30,000 50,000 সবার বুঝতে ঠিক না না হুজুর কেন সাধু ভাষার কথা আর একটা কথা বলি তার বাড়িদারা থেকে আমাকে এক লোকে টেলিফোন করে বলতেছে আপনি কি নুরু বাংলা আমরা নুরু বাংলা হুজুর আমি আপনার 2 লাখ টাকা দিতাম বাংলাদেশের মধ্যে 2 লাখ টাকা দেবে কারণ কি হুজুর 2 লাখ টাকা দিব লেগা আমি 2 লাখ টাকা রাখছিলাম একটা মাদ্রাসায় দেওয়ার লেগা মাদ্রাসাটা হলো ওয়াহাবি মাদ্রাসা হুজুর এটা আধা রাত্রে সকালে দিতে যাবো সকালবেলা রাত্রে আপনার ওয়াজ শুনছি সকালে টাকা দিতে যাবো দেখলাম আপনার ওয়াজ শুনে রাজ্যের ভিতরে আমার চেঞ্জ হুজুর আপনার ওয়াজ শুনে চেঞ্জ এই তারিখের থেকে আমার জীবনের মধ্যে কত জালেম করে খাওয়াইছি আজকের থেকে ওয়াহাবি করে সদাই হয়েছে 2 টাকা সামনে দিকে আমার আমার টিয়া দেওয়া লাগবে না আমি শুকুর আলহামদুলিল্লাহ বুঝলাম হুজুর আপনি সাধু ভাষায় ওয়াজ প্রত্যেকটা ওয়াজ আপনার 100-এর উপরে ওয়াজ আমার মোবাইলে আছে শুধু আপনার ওয়াজ শুনে শুনে আমার হুজুরের বড় যিনি সাহেব এখন বর্তমানে তিনি আছে আমিনুল হক আর বিআই আনোয়ারা বাড়ি সৌদাগর জামাল সৌদাগর কত কোটি টাকা দিয়ে তারা আল্লাহ দিছে তাও করতে কোটি কোটি টাকার মালিক তাদের এলাকা আমি 2টা মাহফিল করছি মধ্যে ওয়াজ শোনার পরে হাদিয়া তো মাহফিল কমিটি উনি আমার 20,000 ভাই এত টাকা বকশিশ দিতে দেন হুজুর আমি আগে ছিলাম 3টা মাদ্রাসা চালায় একটা মাহফিল এসে প্রায় মাহফিলের মধ্যে বড় বড় ডোনেশন বলবেন আপনার আমারই মেলা তো ফাঁকা আমার তো সাদা তো দেই না তো দেই না এখন মিলাদুল নবীর রওনা করে সেই জন্য একটু সাদা ভাষা বলতে হবে সালাত তুলে तुम्हारा या नबी साला तुले बोलें मरहबा आरो जोरे बोलें जय हो साला तुले भाई आपको आना पड़ी हाल ये मंजिल तो वाद तो हाई इधर में सुन ले जाना ना जो था ना मरहबा मरहबा दयाल नबी मरहबा 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 कामेर नबी मरहबा मरहबा दयाल नबी मरहबा मरहबा के दुई टुकड़ा कर আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী मरहबा मरहबा যাই হোক আমি বলতে চেয়েছিলাম
এই আলোচনা সারা বিশ্বে শুনে, ঠিক কিনা? আরো যারা বলেন। সেই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিরুদ্ধে প্রতিবাদ করি, ঠিক কিনা? আরো জোরে প্রতিবাদ। শুধু আমরা প্রতিবাদ করা ঈমানের দাবি। তখন পাক্কা ঈমানদার হবে এক নম্বরে যখন নবীকে জীবনে চাইতে কোরআন শরীফ সূরা তাওবা ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওম। দুই নম্বর হলো নবীর পক্ষে বাতিলের সাথে জিহাদ করা। নবীর পক্ষে বাতিলের বিরুদ্ধে। আমি এই চিস্তি টিভির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে একটা কথা জানিয়ে দিতে চাই, বিশেষ আমি জানিয়ে দিতে চাই, আমার অতি ভদ্রতার মাধ্যমে, অতি শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা সম্মানের সহিত প্রধানমন্ত্রীকে আমি একটা কথা জানিয়ে দেব, একটা কথা বলে দেব, বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলে? এমপি সাহেব উনি যখন সংসদে প্রধানমন্ত্রীর উত্তর দিয়েছেন, যার যার ধর্ম তার তার ধর্ম, ঠিক কিনা? আরো জন বলেন। আপনার কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার জন্য আমরা তো হিন্দুদেরকে কোনোদিন খারাপ বলি নাই, আমরা তো হিন্দুদের বিরুদ্ধে যাই নাই। বৌদ্ধর ধর্ম বৌদ্ধ করবে, হিন্দু করবে, ইহুদির ধর্ম ইহুদি করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টানে করবে, কিন্তু আমরা তো ৭২ দ্বিধাদ্বন্দ্ব করতে তাদেরকে, ঠিক কিনা বলে? কথা বলে ধর্ম কয়টা? কোরআন কয়টা? হাদিস কয়টা? নবী কয়টা? আল্লাহ কয়টা? ইসলাম ধর্ম কয়টা? মুসলমান কয়টা? এই জন্য বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ফতোয়া মুসলমানের জন্য নয়। আর আয়াতে মনসুখ হয়ে গেছে, আমরা বিধর্মীরা তো তারা এমনি বিধর্মী, আমাদের কোন খেলাঠেলি নেই, আমাদের ধর্ম মুসলমানের সাইনবোর্ড দিয়ে যারা সরল মানে মুসলমানের ঈমান দিয়ে সিনেমিনি গেল তাদের সর্বত্র থাকছে। তোমরা আমরা তোমাদের কথা সত্য না, আমাদের কথা হাদিস বরাবর নাকি আমাদের দলিল কোরআন হাদিস বরাবর, যেটা হয় সেটা হবে। আমরা যদি কোরআন সাথে থেকে থাকতে পারি, বাংলার জন্য সবাই আমাদের থামান্দা, আমরা যদি না পারি আমরা দলে বলে তোমাদের করেছেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী, কিয়ামতের দিন সকাল পর্যন্ত ৭২ ফেরেশতাকে টাইম দেওয়া হয়েছে। সুন্নাত ওয়াল জামাত 24 আওয়ার্স অলরেডি তাদের সাথে বসে তাদের সামনে আসবে না, কারণ তাদের বুঝি নাই, একই না। আর একটা কথা মনে রাখবেন, সারা বাংলার মানুষকে আমি বলে দিই, আমাদের দেশের মধ্যে একটা কুচিন্তা আছে মানুষের কাছে। কি চিন্তা? হলেই বুঝি তারা এক নাম্বার না। মানুষ যদি বেশি হলে এক নাম্বার হয়। কারবালার ময়দানে এজিদের পক্ষে তো মানুষ বেশি ছিল, বদরের ময়দানে আবুল আহাবের পক্ষে মানুষ বেশি ছিল। আপনি সিফিনের যুদ্ধ দেখেন, বদরের যুদ্ধ দেখেন, উহুদ
উহুদের যুদ্ধ দেখেন, তবুকের যুদ্ধ দেখেন, মুসলমানদের যত দেখেন, মুসলমানদের সংখ্যা ছিল কম, পাথরের সংখ্যা ছিল বেশি। এটা রাসূল বলেছেন ১,৫০০ বছর আগে, আমার উম্মত ৭৩ দল হবে, ৭২ দল জান্নাতে। কয় দল? আরো জোরে। কিয়ামতের ময়দানে ভাই রাত্রে সবাই ঘুমাইয়ে ঘুমাইয়ে এই কথাটা চিন্তা করবেন। রাত্রে ময়দানে আপনি রাত্রে শুনবেন, চিন্তা করবেন, কাল কিয়ামতের ময়দানে একজন যাবে জান্নাতের দিকে, ৭২ জন যাবে ডাইনে না বামে? জাহান্নাম বামে, জান্নাত এখন একজন কোন দিকে? ৭২। আপনাকে যদি বলে আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, রহমত আলী, কেরামত আলী, সৌদ আলী, আব্দুল্লাহ হালকুল্লাহ রইতে সইতে পারেন না, তোয়েন নিয়ে ডেনের দিকে যাবে। কোন দিকে? কোন দিকে? তুমি এই যে ডাইনে লোক একটা যাচ্ছে, এটা বেশি বেশি যাও। বামে কয়জন যাচ্ছে? ডানে কয়জন? আরো ধরে তুমি এদিকে যাও। আপনি কি ৭২-এর দিকে যাবো? আমার একদিনের লোক একজন তখন কি গাড়ি ঘুরে কি ওদিক চলে যাবে? কোন দিকে যাবে? কিয়ামতের ময়দানে যেরকম একজনের দুনিয়াতে একজনের পক্ষে ৭২-এর দিকে দৌড়াই। খালি কয় আমাদের হুজুর হলে লাখে 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 আমার মতন যাবাইছে, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, বাসিয়া গনিয়ে দেখি মাত্র ১০,০০০। ১০ লক্ষ মানুষ জান্নাতি কজন বাসি দেয়? আমাদের দেশের মধ্যে আর কতগুলো লোক আছে কে জান্নাতি কে জাহান্নামী? আরে মিয়া থার্মোমিটার থাকলে কি দেখবে? কি লাগবে? কি লাগবে? থার্মোমিটার রাসূল দিছে না? আব্দুল কাদের জিলানী দেখাই দিছে না? আব্দুল কাদের জিলানী মসজিদে গেছে, জুতাগুলি ডান দিকে আর কতগুলি বাম দিকে। আজম আব্দুল কাদের যিনি পর্যন্ত বের হলেন, সমস্ত মুসল্লিরা পাগল হয়ে গেছে। ছেলে হযরত আবু সালেহ মুসা জঙ্গির দোস্ত রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের তুমি কেন দুষ্টামি করেছো? মসজিদের মধ্যে এসে মুসল্লিদের জুতা ডাইনি আর বামে কেন দিলা? ওয়াহানি বলছে সমাধানি কাইমে জবানে হাইকে আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দুনিয়ার কেউ না ছিল, আপনার তো চিনের কথা। আব্বা জান আপনি বলেছেন দুষ্টামি করেছি, নয় নয় ভুল কথা। আমি আব্দুল কাদের দুষ্টামি জানি না, আমার মা বলেছে মসজিদে গেলে দুষ্টামি না করার জন্য। আমি দুষ্টামি করি নাই, আমি মসজিদের দরজার মধ্যে দাঁড়াইছি। বেলায়েতের ক্ষমতায়, বেলায়েতের পাওয়ারে আমি নজর করতে পেরেছি কোন মুসল্লি জান্নাতি, কোন মুসল্লি জাহান্নামী, কোন মুসল্লি জান্নাতে যাবে আর কারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন জাহান্নামে যাবে। বেলায়েতের নজরে দেখতে পেরেছি। সেই জন্য জান্নাতীদের জুতা দেখ পাঠে, জাহান্নামী চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি গেছে। কি গেছে? ইহুদি। ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমার তিনটা শর্ত। রাসূল বললেন ঠিক আছে, তোমার শর্ত মানলাম, মুসলমান হও। বললাম বাহাত সময় দেরি হয়ে যাবে। সাহাবী কলমা পড়ে মুসলমান হলেন। দিলেন আল্লাহর নবী সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে মনে চাও ভারতে 10 জন সাহাবীরা আল্লাহর নবী রহমতুল্লাহ জান্নাতের টিকিট দেয় নাই। জানে না কেন? রাসূল সুবহানাল্লাহ। রাসূলও জানে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর ওলিরও জানে। কথা জানে আল্লাহর ওলিরও হাজার হাজার প্রমাণ, লক্ষ লক্ষ প্রমাণ। আল্লাহ কবুল করুন। আমিন। হুজুর জান্নাতি এটা বুঝার থার্মোমিটারটা একটু দেন না, নিবে
ভূগোলের মধ্যে থার্মোমিটার দিলি 100 যদি হয় 5 ওই লোক নাচ 130 তো মারা দেয় ভূগোলের চলে কি ভূগোলের চলে কি আরো ধরে বলে থার্মোমিটার যিনি যেরকম ডিগ্রি হয় তোমার ভূগোলের চলের মধ্যে তিনি বুঝা যায় কয় ডিগ্রি দর মানুষের সঙ্গে কথা বললে বুঝা যায় সে জান্নাতি না জাহান্নামী হুজুর আপনি থার্মোমিটারটা আমাদের দেখান থার্মোমিটার হলো একটা বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি কোন মাওলানা আদি মাওলানা আমি কারো কথা বলবো না এই হাজারের মানুষ আমি আপনাদের দিলে যাই যত বড় আলেম হব যত বড় মাওলানা হব আপনি ওই মাওলানাকে মাপার জন্য বেশি লম্বা লাগবে না মাওলানার 2 ঘন্টা আলোচনা শুনবেন 2 ঘন্টা আলোচনা 4 ঘন্টা আলোচনা 1 ঘন্টা আলোচনার সূক্ষ্মভাবে ব্রেইনের মধ্যে নিয়ে হুজুরের ওয়াজগুলি শুনবেন ওই হুজুরের ওয়াজগুলি সূক্ষ্ম ব্রেইন দিয়ে যখন শুনবেন কোন মাওলানা যদি 2 ঘন্টা 4 ঘন্টার ওয়াজের ভিতরে রাসূল পাকের শানে সাহাবায়ে কেরামদের শানে আউলিয়া কেরামদের শানে কটূক্তিমূলক বেয়াদবিমূলক কোন কথা মুখ থেকে বের করে ফেলে মনে রাখবেন সে হলো জাহান্নামের নমুনা ঠিক নেই 2 ঘন্টার ভিতরে হয়ে গেল এখানে সূক্ষ্মভাবে কোনো যদি আবার ওয়াজ উদ্যোগ দিবে মোবাইলে সারি দিবে মোবাইল গুলো তুই হাতে আছে না নেই আর এটা বহুত মানুষ আছে তো হয় অনেক কথা বলতে নির্দিষ্ট সুগন্ধ করে তো সুগন্ধি ঘুরতে জায়গা ঘুরতে চাইল শুনো আরা বললে ভিডিও চাই ভিতরে ভুল করে বেরিয়ে না আল্লাহ কবুল করো আরো জোরে বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাকে যে মামলাটা দেওয়া হয়েছে সেই কারণ কি জানেন আমি প্রধানমন্ত্রী আমি সূরা বাকারার 248 49 52 সূরা বাকারা আয়াতগুলো খুলে দেখেন সালামের জামানায় যখন মূসা নবীর উম্মতেরা তাগুতের সাথে বেয়াদবি করেছেন বাক্স যে তাগুতের মধ্যে মূসা নবীর তাবারুক ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি মোবারক যুব্বা মোবারক মূসা আলাইহিস সালামের লাঠি মোবারক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি মোবারক এবং সকিনা খাবারের কিছু অংশ ছিল ওই যে বাক্সটার মধ্যে ছিল ওই বাক্সটার নাম ছিল তাবুত সূরা বাকারা সূরা 238 থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন বাংলা বললে পেয়ে যাবেন বাংলা বলবেন না আমি কারণ দিতে চাইলাম আল্লাহ উম্মতের ভিতরে কিছু উম্মতেরা ওই তাগুতের সাথে বেয়াদবি করা আরম্ভ করে দিল মূসা নবীর উম্মতের ভিতরে উম্মতেরা আমাদের ভাইয়েরা যে বাক্সর তোমরা সম্মান করো ওই বাক্সর ভিতরে তো কোন সম্মানী জিনিস নেই ওইটার ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মূসা নবীর জুতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি এবং সখিনা জান্নাতি কিছু মেয়ে হাবার এত সম্মান করার কি দরকার এত মানি না উম্মতের ভিতরে 2 গ্রুপ হয়ে গেল আর উম্মতের ভিতরে 2 গ্রুপ আরেক গ্রুপ যখন ওই তাবুত বাক্সটারে চুরি করে নিয়ে গেল আর উম্মতের ভিতরে যখন ওই তাবুতের সাথে বেয়াদবি আরম্ভ করলো আমার আল্লাহ বলে জিবরাইল আমার আর সহ্য হয় না মূসা নবীর তাবারুকের সাথে যখন আমি কোথায় তাদের শাস্তি একটা গজব নাযিল করে দিলাম মহামারী মহামারী বইয়ের ভাষা এটার বলে কলেরা বলে কি
যে গ্রামের দুঃখী পুরো গ্রাম আমার তো পুরো বিষয় হাতে ঠিক কিনা থেকে দলিল ভাইলাম এইখান থেকে মুসা নবীর উম্মতেরা যখন মুসা নবীর তাবাররুকের সাথে হযরতে হারুন নবীর তাবাররুকের সাথে যখন বেয়াদবি করলো, আল্লাহ গজব হিসেবে বর্তমান সমাজের মধ্যে যত গজব আসতেছে, করোনা ভাইরাস আসতেছে, খেয়াল রাখবেন, উষ্টা খায়েন না। ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কোন জায়গার সাথে সম্পর্ক রাখলে চিরস্থায়ী ক্ষমতা হয় সেই রাস্তাটাই ধরে। ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে, অতীতের মধ্যে যারা ওলির সাথে বেয়াদবি করেছে, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে, প্রতিবাদ করে নাই, আজকে তারা জেলখানায় পৌঁছে মরতেছে। মান আদালি ওলিয়াম ফাকাদ আযানতু বিল হারব। মনে রাখবেন, আমাকে মামলা দো, খামলা দো, আমি প্রধানমন্ত্রীকে মোহাব্বত করি বলে পরামর্শ দিচ্ছি, আলটিমেটাম দিচ্ছি না। এটা কি আর হালিয়ে না বিরুদ্ধ করি দিন যারা বুকুল লইয়ের চলে গুরু একদিন তোর আল্লাহ বিপদটা নিয়ে নিব। আমি পরামর্শ দিচ্ছি, সতর্কবাণী দিচ্ছি, এদিন বুঝিবে নুরু বাংলার সতর্কবাণী হাতর লাগে। প্রধানমন্ত্রী আবেদন জানাই দিয়ে যদি হসপিটাল মামলা মহব্বত করে দিয়ে বই আরো জোরে বলেন করেছেন। মনে রাখবেন, আজকে যারা এই দেশের রাজাকার যারা ছিল, তারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে অধঃপতন হয়েছে। গতকালকে কয়েদি, কত এমপি, কত মন্ত্রী, কত মুফতি, কত মুহাদ্দিস, কত মাওলানা, কত মুফাসসির কোরআন, কত আলেম, কত বেয়াদব, কত বড় বড় দাহাদাহ মন্ত্রীরা জেলখানায় পচে মরতেছে, কোন ব্যবস্থা হয় না, কারণ হলো ওলির সাথে বেয়াদবি করেছে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, মান আদা ফাকাদ, যারা ওলির সাথে বেয়াদবি করবে তাদের সাথে আমি খুদার যুদ্ধ ঘোষণা করলাম। যতক্ষণ তাদের মিসমার হবে না, আমি খুদার যুদ্ধ বন্ধ হবে না। এখনো তো বাংলাদেশে এক নুরু বাংলা, সারা বাংলাদেশ পাগল করে সব মহাবীর এখন পাগল, ঘুমাই না রাখতে। পানিদের মধ্যে যে কয় কেজি চোখের পানি পড়ে, এরা কয় কি যে করলাম, কি ভুল করলাম। নুরু বাংলা এখন যদি লাখে লাখে হাজার হাজার মানুষ হয়ে যায়, হাই রে শূন্য তোর কথা চাইছিলাম বন্ধ করে দিতে তখন রাত্রে মনে ঘুমাই দুঃখে বাসায় দিলে বলে বাপরেও করি সালাক ঠকিলি কি ভুল করতে আল্লাহ আরো কোনো বলেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল, নবী ওলির সাথে যারা বেয়াদবি করে, আপনি বলেছেন, আপনি নিজেই বলেছেন এবং আপনার বংশ
নয়, আপনি এমন একটা সভ্য ফ্যামিলির সন্তান, আপনি এমন একটা সভ্য ফ্যামিলির মেয়ে, আপনি এমন একটা সভ্য ফ্যামিলি থেকে আপনার জন্ম। পুরুষ সুলতান বাইজিদ বুস্তামির খলিফা ছিলেন, ঠিক কিনা বলেন? আপনি বলেছেন এই দেশের নবী ওয়ালির বিরুদ্ধে যারা বলবে তাদেরকে আপনি আইনের আজকে আপনি একটু তদারকি করেন কারাই নবী ওয়ালির বিরুদ্ধে কথা বলে কথা বলে দেখেন। কারণ ক্ষমতা কার হাতে? সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ যদি আল্লাহর ওলি, আল্লাহ যদি আপনার প্রতি সহায় থাকে, এই ক্ষমতা আল্লাহ এবং আল্লাহর ওলিরা যদি বিরুদ্ধ হয়ে যায়, আপনার বিভক্ত চলে যায়, এই ক্ষমতা চিরস্থায়ী করা যাবে। ক্ষমতা কার হাতে? ক্ষমতা কাকে দিবে? যারা মোহাব্বত করে। আল্লাহ কাকে মোহাব্বত করে? সেই নবীকে মোহাব্বত করে থাকে, সাথে থাকবে থাকে। আজকে বাংলাদেশের মাদার মায় ফেলে বন্ধু তো আলটিমেটাম যে গান চলা যায় যা মানে তো মাদারকে মায়া করি উত্তর ক্ষমতায় খুলেছে। আরো জোর হওয়া না সাবলা 5 তারিখ গিয়ে দেয় হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ দরুয়াইয়ে পড়ে গুলিস্তান হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ আছে না আরো যেরকম আছে না মাজারের মধ্যে মাত্র একটা দেওয়াল আছে, আরো যেরকম কি বলছে। এরপরের দিন থেকে ওই জায়গার মধ্যে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে, চলতে পারে না, আসতে পারে না। মাজার এমন ভাবে আগুনের অবস্থা, খবর ফাটাই বর্তমানে যে আগে আসিল বাংলায় সুন্দর করতে বাবুনগরীর পতন হইতেছে, মাজারের মধ্যে গোলাপ শাহ মাজারে লাথি মারছে থেকে বাবুনগরীর প্রথম আরম্ভ কিনে বলেন। আরো যেরকম প্রথম মনে রাখবেন বাংলাদেশের মধ্যে যতগুলি সরকার ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নির্বাচন শুরু করার আগে সর্বপ্রথম নির্বাচনী কাজ শুরু করেছেন বাবা শাহজালাল আমলের মাজার জিয়ারত করে নির্বাচনী কাজ আরম্ভ করেছেন। জালালকে ভুলে যাবেন না। আপনি সেই জিয়ারতের মাধ্যমে প্রতি বছর শাহজালালের মাজার যখন উরুস হয় সর্বপ্রথম গিলাফটা হয়, সেই জন্য আপনি শাহজালালের ওই উত্তরসূরি হিসেবে শাহজালাল করে শাহজালাল মাজারের মধ্যে প্রতি বছর তাহলে 5,000-এর উপরে গিলাফ কয় হাজার। সর্বপ্রথম 10টা 1 মিনিটে গিলাফ দিবে। জিজ্ঞেস করে রাষ্ট্রীয় শাহজালালের মাজারের প্রথম গিলাফটা দেন আপনি শাহজালালের সেই উত্তরসূরি হিসেবে। শাহজালাল যেই পথের মধ্যে ছিল আপনি সেই পথের প্রতীক হয়ে আইন চালু। শাহজালালের বিরুদ্ধে যারা বলে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন। তবে একটা কথা মনে রাখবেন, আমার কোরআন হাদিসের আলোচনা যাতে আমি আপনাদের একটু ব্রেন করে দিচ্ছি। কোরআন হাদিসের আলোচনা নুরিশা একটু দুনিয়াবি বাস্তবতার সাথে আমি মিলে অসুবিধা হচ্ছে আরো জোরে বলে। তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন, দয়া করে যারা সুন্নি দাবি করেন, আগামী মার্চের 8 তারিখ ইমাম আহলে সুন্নাত আল্লামা মাজার উরুস হবে, ঠিক কিনা? এই উরুসের মধ্যে কি কোনো বেসরকারি কাজ চলে? দয়া করে যারা মাজার কর্তৃক আপনাদের কাছে আমার আকুল আবেদন, এমন কোন কার্যকলাপ আপনারা করবেন না সেই কাজের কারণে হযরত কেবলা বাবা ভান্ডারীর বক্তব্য হয়, কাজের কারণে জিয়ারত
কাজের কারণে